আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে ভুঁড়ি পরিষ্কার করে গুছিয়ে রেডি করে নিয়েছি। তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো গরম মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো যা যা বাটা মশলা আছে আর কি সব কিছু দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এইভাবে মশলাটা কষিয়ে রান্না করলে যে কোনো খাবার অনেক মজা হয়। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভুঁড়ি, দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো দেখা যায় ভুঁড়ির যে একটা বাজে স্মেল থাকে ওইটা চলে যাবে ভালোভাবে কষানো হলে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো ভুঁড়িটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া, আর দিয়েছি হচ্ছে কিছু পেঁয়াজ, একদম কুচি কুচি না, একটু গোটা গোটা রেখেছি। তো এখন নেড়ে চেড়ে মিক্স করে ভাজা ভাজা করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আর কি খুব ভালো করে। তো এটা হচ্ছে ভাত, রুটি, পোলাও, পরোটা, তো সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। তো আমি আজকে এটা হচ্ছে রুটি দিয়ে খাবো, তার জন্য হচ্ছে রুটিও বানিয়ে নিব আর কি। তো এটা অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো ঝোলের পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে ঝোলটা শুকানো পর্যন্ত ভাজা ভাজা করে এটা রান্না করে নিতে হবে। তো এটা জাল করতে করতে যখন কালো কালো হয়ে যাবে তখন হচ্ছে চুলার জালটা অফ করে দেবো আর কি। তো দেখে বুঝে নেবেন রান্নার প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো দেখে বুঝে নেবেন ভুঁড়িটার কালার কিন্তু অনেকটাই লোভনীয় এসেছে। তো এমন ভুঁড়ি দিয়ে রুটি খেতে বেশ অনেক মজা হয়। তো রান্নাবান্না শেষ, তো এখন চুলার জালটা অফ করে দিব। তো পাশের চুলায় হচ্ছে রুটিগুলা বানিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে বানানো হয়ে গেছে, একে একে সেঁকে নিচ্ছি। তো রুটিগুলা কিন্তু অনেক ফুলকো ফুলকো হচ্ছিল, আর এই ফুলকো ফুলকো রুটি কিন্তু খেতে অনেক নরম হয়, অনেক ভালো লাগে আর কি। তো একে একে সবগুলা বানিয়ে নিচ্ছিলাম। তো বানানো হয়ে গেছে, প্লেটে খাবারটা গুছিয়ে নিচ্ছি। রুটি সাথে ভুঁড়ি ভুনা, লেবু, শশা, তো এগুলা কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি। তো সাথে ছিল হচ্ছে চাল কুমড়ো ভাজি। তো ভাজি দিয়েও কিন্তু রুটি খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এই ছিল আজকে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।